আপনার মুরগি খাবার খাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনারা আপনাদের মুরগির ঝিমানো রোগের সমাধান করবেন এবং কিভাবে আপনারা আপনাদের মুরগিগুলোকে সুস্থ করে নিতে পারেন। প্রথমেই আপনাদেরকে বলে রাখতে চাই, যাদের মুরগি সবেমাত্র ঝিমানো শুরু করেছে তাদের জন্য আজকের এই ঘরোয়া চিকিৎসাটা খুব ভালো কাজ করবে। আর যাদের মুরগি অনেক দিন ধরে জিম ধরে আছে, আপনারা কিভাবে আপনাদের মুরগিগুলোকে সুস্থ করবেন এবং সুস্থ করতে কোন কোন ওষুধ ব্যবহার করবেন, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি শামীম আছি আপনাদের সঙ্গে। নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং কোনো স্ক্রিপ্ট করবেন না। যদি স্ক্রিপ্ট করে করে ভিডিওটি দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, মুরগি জিম ধরে বসে থাকার অনেকগুলো কারণ রয়েছে। কিছু কারণ আপনাদের সামনে এখন উল্লেখ করছি। আপনার মুরগি যদি জিম ধরে বসে থাকে তাহলে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার মুরগিকে যেই খাবারটা দিচ্ছেন ওই খাবারে সঠিক পুষ্টিকর উপাদান আছে কিনা। কারণ আপনার মুরগির শরীরে যদি পুষ্টি গুণাগুণের অভাব হয় তাহলে আপনার মুরগি জিমাবে। আর আপনার খামারের মুরগিগুলো যদি জিম ধরা শুরু করে তাহলে প্রথমেই আপনাকে আপনার খামারের মুরগিগুলোর জন্য পুষ্টিকর খাদ্যদ্রব্য নিশ্চিত করতে হবে। যেই খাবারে সঠিক পরিমাণে প্রোটিন, মিনারেল, পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ওই খাবারটা আপনার মুরগিকে দিতে হবে। চাইলে আপনারা ওই খাবারগুলোর সাথে শাক সবজি, ভুট্টা, সোয়াবিন, ডিমের খোসা, গম ইত্যাদি অ্যাড করে নিতে পারেন। জিম ধরা মুরগির জন্য ভিটামিন AD3+, ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবার ও ওষুধ মুরগির জন্য খুব ভালো কাজ করে। আপনার মুরগি যদি পুষ্টি গুণাগুণযুক্ত খাবারের অভাবের জন্য জিমায় তাহলে এই খাবার ও ওষুধগুলো দিলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, আর জিমাবে না। এরপর আপনারা আপনাদের জিম ধরা মুরগিগুলোকে সুস্থ করার জন্য ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে সুস্থ করার জন্য রসুন ব্যবহার করতে পারেন। এই রসুনে রয়েছে থায়ামিন, ভিটামিন B1, ভিটামিন B2, B3, সালফার কম্পাউন্ড ও সেলিনিয়াম ইত্যাদির মতো সব গুরুত্বপূর্ণ উপাদান, যা আপনার জিম ধরা মুরগিকে স্ট্রং করতে সাহায্য করবে, ভাইরাসজনিত সমস্যা প্রতিরোধ করবে, শারীরিকভাবে আপনার মুরগিকে স্ট্রং করে তুলবে। তাই এই রসুনের 1 টেবিল চামচ রস আপনারা 1 লিটার পানিতে মিক্স করে খাওয়াতে পারেন। এরপর আপনারা আপনাদের জিম ধরা মুরগিগুলোকে সুস্থ করার জন্য ব্যবহার করতে পারেন হলুদ। কারণ এই হলুদের মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, ফসফরাস ও ক্যালসিয়ামের মতো সব গুরুত্বপূর্ণ উপাদান, যা আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই এই হলুদের গুঁড়া আপনারা আপনাদের মুরগিগুলোর খাবারের সাথে মিক্স করে হালকা পরিমাণে খাওয়াতে পারেন। মুরগি জিম ধরে বসে থাকার আরও একটি অন্যতম কারণ হচ্ছে অপরিষ্কার বাসস্থান ও নোংরা পরিবেশ। আপনারা আপনাদের মুরগিগুলো রাখার বাসস্থান যদি পরিষ্কার না হয়, দুর্গন্ধযুক্ত হয়, তাহলে সেখানে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে। আর এই অ্যামোনিয়া গ্যাস খামারে থাকলে মুরগি জিম ধরে বসে থাকবে, মুরগির চোখ কালো হয়ে যাবে এবং একটা সময় চোখ বন্ধ করে কড়াই যা হয়ে যাবে। তাই অবশ্যই আপনার মুরগি রাখার বাসস্থানের দিকে লক্ষ্য রাখতে হবে। ঘরোয়া পদ্ধতিতে আপনাদের মুরগিগুলোকে সুস্থ করতে এই প্রাকৃতিক ঔষধগুলো যদি খাওয়ান তাহলে আপনাদের মুরগিগুলো সুস্থ হবে ইনশাআল্লাহ। এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত করে যদি আপনি আপনার খামারটাকে পরিষ্কার করে রাখতে পারেন তাহলে আপনাদের খামারের মুরগিগুলো এমনিতেই সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এতক্ষণ আলোচনা করলাম আপনার মুরগি জিম ধরে বসে থাকলে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে সুস্থ করবেন। এখন আলোচনা করব আপনার মুরগি জিম ধরে বসে থাকলে কোন ওষুধ দিয়ে সুস্থ করবেন। আপনার মুরগি যদি জিম ধরে বসে থাকে আর প্রাকৃতিক এই উপায়গুলো ব্যবহার করার পরেও সুস্থ না হয় তাহলে আপনাকে প্রথমেই আপনার মুরগি জিম ধরে বসে থাকার কারণটা উল্লেখ করতে হবে। আপনি যদি না বোঝেন তাহলে অভিজ্ঞ কোনো ভেটেরিনারি ডাক্তার অথবা অভিজ্ঞ কোনো খামারির শরণাপন্ন হবেন। কারণ জিম ধরে বসে থাকা হচ্ছে অনেকগুলো রোগের লক্ষণ। মুরগি যখন জিম ধরে বসে থাকে তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মুরগিটা আস্তে আস্তে রোগে আক্রান্ত হচ্ছে। সেটা কি রোগ এটা আপনাকে আগে নিশ্চিত হতে হবে।
অনেক সময় মুরগি ঠান্ডাজনিত সমস্যায় এরকম জিম ধরে বসে থাকে, পুষ্টি গুণাগুণের কারণেও এরকম জিম ধরে বসে থাকতে পারে। আপনার মুরগি যদি ঠান্ডাজনিত সমস্যায় এরকমভাবে জিম ধরে বসে থাকে তাহলে কিভাবে সুস্থ করবেন এবং কোন ঔষধ দিয়ে সুস্থ করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এখন। সম্মানিত ভিউয়ার্স, মুরগিকে ওষুধ প্রয়োগ করার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন আপনার মুরগি কেন জিম ধরে বসে আছে। তাছাড়াও আমাদের খামারের বেশিরভাগ মুরগি যখন জিম ধরে বসে থাকে তখন আমরা পর্যবেক্ষণ করে দেখতে পেরেছি যে আমাদের মুরগিগুলার যখন আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যায় এবং ঠান্ডায় আক্রান্ত হয় তাহলেই আমাদের মুরগিগুলা জিম ধরে বসে থাকে। ঠান্ডায় যদি মুরগি আক্রান্ত হয় তাহলে আপনারা ব্যবহার করবেন এমফ্লোরবেট 1 লিটারে 1 গ্রাম এবং সাথে ব্যবহার করবেন ফাসি 12, এটাও 1 লিটারে 1 গ্রাম এবং সাথে আরেকটি ওষুধ ব্যবহার করবেন, সেটা হচ্ছে নেপটনিক, কিডনির জন্য খুব ভালো কাজ করে। এই নেপটনিক 1 লিটার পানিতে 1 গ্রাম করে, এই 3টা ওষুধ 1 লিটার পানিতে 1 গ্রাম করে 5 থেকে 7 দিনের একটি কোর্স করে দিবেন। দেখবেন ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলোর জিম ধরা এবং দুর্বল হয়ে বসে থাকার যে সমস্যাটা রয়েছে সুস্থ হয়ে যাবে। তাছাড়াও আপনার মুরগির শরীরে হাত দিয়ে দেখবেন মুরগির শরীরে তাপমাত্রা কেমন। যদি আপনার মুরগির শরীরে তাপমাত্রা বেশি হয় বা শরীরে জ্বর থাকে তাহলে অবশ্যই আপনারা এই ওষুধগুলোর সাথে নাপা ট্যাবলেট ব্যবহার করবেন। আর নাপা ট্যাবলেট ব্যবহারের সিস্টেম হচ্ছে একটি নাপা ট্যাবলেট 3 লিটার পানিতে মিক্স করে খাওয়াবেন। আর অবশ্যই আরেকটি কথা বলে রাখি, যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে আপনারা সবসময় সাথে ভিটামিন সি ব্যবহার করার চেষ্টা করবেন অথবা সাথে জিঙ্ক ব্যবহার করার চেষ্টা করবেন। সাথে যদি জিঙ্ক ব্যবহার করেন তাহলে অ্যান্টিবায়োটিকের দখলটা কেটে যাবে এবং আপনার মুরগি সাইড এফেক্ট আক্রান্ত হবে না বা অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট মুরগির শরীরে লাগবে না। তাই যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাথে জিঙ্ক ব্যবহার করবেন। আর জিম ধরে বসে থাকা মুরগির শরীর অনেক দুর্বল হয়, যার কারণে আপনাদের মুরগিগুলো জিম ধরে বসে থাকে। এই ক্ষেত্রে আপনারা লাইসোবিট খাওয়াবেন এবং গুণগত মানসম্পন্ন পুষ্টিকর খাদ্য খাওয়াবেন। দেখবেন আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়াও যদি আরও কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। মুরগি লালন পালন পদ্ধতি ও পরামর্শমূলক সম্পূর্ণ তথ্য সবার আগে পেতে এখনই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।